হাই এভরিওয়ান, ছুটির দিন মানে রবিবারের ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। সকালবেলা উঠেই যেটা আমার প্রথম কাজ, সকালবেলা ছুটির দিনে মার আমার হাতে চা খাওয়ার খুব ইচ্ছা হয়। আসলে আমার রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু যখন মা আসে না তখন মনে হয় মায়ের হাতে কত দিন কিছু খাইনি। এটা না সবাই বুঝতে পারবে না, যারা অনেক দিন বাড়ি থেকে দূরে থাকে মায়ের হাতের রান্না তারাই খুব মিস করবে। তো সকালবেলা ব্রেকফাস্টের দায়িত্বও নিয়েছি। বোন আগে থেকেই বলে দিয়েছিল নতুন কিছু ট্রাই করার দরকার নেই, ওর স্যান্ডউইচটা এত পছন্দ হয়েছিল যে আজকে ওই চিজ কর্ন স্যান্ডউইচই খাবে। প্রথমেই আমার আর মায়ের জন্য বানিয়ে নিয়েছি, বোনের খেতে একটু দেরি আছে, ওই ফাঁকে আমি আর মা আর এক রাউন্ড চা খাচ্ছি। শীতকালেই চায়ের ক্রেভিংটা এত বেড়ে যায়, চা বানাতে বানাতেই সাইডে বোনের ব্রেকফাস্টটাও রেডি করে ফেলছি। সকালের চা, জলখাবার, দুপুরের আজকের লাঞ্চের দায়িত্ব আমি মায়ের থেকে নিয়ে নিলাম। ইচ্ছা হয়েছে ওদেরকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়াবো, তো সবার আগে চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে একে একে সব ভেজে নেব। আর এটা আমি বেশ অনেক দিন আগেই কিনেছিলাম, আজকে এটা কাজে এসে গেল। সকাল থেকে আবার ব্লিঙ্কিট থেকে এরকম ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপারও আনিয়ে নিয়েছি। শুধু ক্যাপসিকাম দিয়ে তো করাই যেত, কিন্তু এরকম বিভিন্ন কালারিং বেল পেপার ইউজ করলে দেখতে বেশি সুন্দর হয়। পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিয়েছি, সব একসাথে দিয়ে চিলি চিকেনটা দেখতে এত সুন্দর লাগছিল। মা এসে আরো কয়েকটা লঙ্কা দিয়েছিল, আর আজকের লঙ্কাগুলোতে যে পরিমাণ ঝাল! ভেবেছিলাম ফ্রাইড রাইসটা আমিই বানাবো, কিন্তু এত দেরি হয়ে গেছে। কিছুটা আমি স্টার্ট করেছিলাম, বাকিটা মা কমপ্লিট করে দিয়েছে। আজকে দুপুরে দারুণ লাঞ্চ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা গোয়েন্দাগিন্নি দেখতে দেখতে এনজয় করলাম। এরপর আমরা নিচে যাচ্ছি একটু আইব্রোটা প্লাক করতে, আর আমার বোনকে দেখো সাজের বাহার, মজাই করছি। আসলে ওকে জ্বালাতে বেশ ভালো লাগে। এটা একটা খুব কাজের জিনিস হয়েছে, আমাদের সোসাইটির নিচে এরকম একটা পার্লার আছে। আশেপাশে অনেক সোসাইটি থাকলেও এই পুরো কমপ্লেক্সের মধ্যে একমাত্র আমাদের সোসাইটির নিচেই কিন্তু পার্লার। তিনজন মিলে চলে এসেছি, আর আমার অনেক দিন ধরেই আইব্রো প্লাক করা হয়নি। ইচ্ছাও করে না জানো তো, অফিস থেকে এত দেরি হয়ে আসতে বন্ধই হয়ে যায়। আর ছুটির দিনে শুধু এই কাজের জন্য আর নামতে ইচ্ছা করে না। মাকে অন্যদিকে আমি একটু জোর করে চুলটা ট্রিম করিয়ে নিলাম, বোনেরও ইউ কাট করিয়ে নিয়েছি। ওর স্ট্রেট চুলে এত সুন্দর লাগছিল, প্রথমে ভেবেছিলাম নিচে এখানে কাজগুলো হয়ে গেলে একটু হাঁটাহাঁটি করে ওপরে উঠবো, কিন্তু এত ঠান্ডা বাইরে থাকাই যাচ্ছে না। আর ঠান্ডার থেকেও কি বলতো, প্রচন্ড হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা সহ্য করা যাচ্ছে না। তো তাড়াতাড়ি করে আমরা ঘরে ঢুকি, বিকেলের ভ্লগ নিয়ে আবার ফিরে আসবো।